মানে দেখলাম আর কি, মানে পরে দেখি যে ঠিকই। দেখলাম আর কি যে ভাই অন্যরা নোটিস করে কিনা, তাই তো? ভাই মনে করছে জি ভাই, আমার এখানে সমস্যা হয়েছে এই জন্য। ও আচ্ছা, আচ্ছা সমস্যা নেই। তো আমরা যেগুলো করব, আমাদের বডিতে পেডিং জিরো, মার্জিন জিরো এবং একটা ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে দেবো। এই ফন্ট সাইজটা আমাদের ডিফল্টভাবে, আমরা যদি কোথাও ফন্ট সাইজ না লিখি তাহলে ডিফল্টভাবে 14 পিক্সেল যেন শো করায়। তারপরে আমরা লিখে দেবো যে স্টার এরকম গ্লোবাল সিলেক্টর। এটা হলো যে কোনো ট্যাগ হইতে পারে আপনার, আমাদের যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগে, যেমন হচ্ছে এইচ ট্যাগে ডিফল্টভাবে হলো যে মার্জিন থাকে, ডিফল্ট মার্জিন থাকে, এই মার্জিনটা তুলে উঠে যাবে। তারপর ইউএল এলআই যে ট্যাগগুলো আছে, ইউএল ট্যাগে আর ডিফল্ট মার্জিন থাকে সেটা চলে যাবে মার্জিন পেডিং। তারপর হলো যে পি ট্যাগে মার্জিন থাকে, সেই মার্জিন উঠে যাবে, মানে যে কোনো ধরনের ট্যাগ আছে সেগুলোর থেকে মার্জিন পেডিংগুলো উঠে যাবে এই স্টারের মাধ্যমে। হ্যাঁ, তারপরে আমরা একটা কন্টেইনার নেব। কন্টেইনার নামে আমাদের একটা ক্লাস থাকবে। এই কন্টেইনারের কাজ হলো যে আমাদের কন্টেন্টগুলোকে ধারণ করবে, মাঝামাঝি যেই কন্টেন্টগুলো আমাদের নিয়ে আসতে হবে সেইগুলোকে আমরা কন্টেইনার বলবো। আমরা এর আগেও সেই কন্টেইনারের কাজ করছি। যেমন কন্টেইনারে আপনি যে কোনো একটা উইটের হতে পারে সেটা, এই কন্টেইনারটা যেমন উইট হলো যে আম, আমি দিলাম যে 1200 পিক্সেল, উইট 1200 পিক্সেল। এই উইটটাকে যখনই আপনি কোনো ডিভাইসে 1200 পিক্সেল উইট দিবেন, সেটাকে কন্টেইনারটাকে অবশ্যই এটা মাঝামাঝি শো করাইতে হবে। আমাদের পেজের মাঝামাঝি শো করানোর জন্য আমরা লিখি যে জিরো, মার্জিন জিরো, অটো। এটা হয়তো আমরা তো আগে থেকে শিখছি। জাস্ট এতটুকুই কন্টেইনারে। আপনি একটা রো ক্লাস নিতে পারেন, যেমন আমি বললাম যে প্রত্যেকটা সেকশনে হলো যে আমাদের একটা রো, আপনি এরকম করে রো সেটাকে বলে দিতে পারেন যে রো পজিশন লিখে দিতে পারেন, অন্য কিছু যদি নাও লেখেন। পজিশন হলো যে রিলেটিভ, আমি লিখলাম রো পজিশন রিলেটিভ। ক্লিয়ার একটা ক্লাস আছে, ক্লিয়ার লিখলাম যে ফিক্স, ও ফিক্স নয়, ক্লিয়ার হলো বোথ, এরকম করে। তারপরে এই মানে কন্টেইন, পজিশন ধরে ও আচ্ছা, পজিশন রিলেটিভ, আচ্ছা বাকিগুলো দেখে না, চোখ নেই। তারপরে বলছি যে এই রোটাকে আমাদের 12টা ভাগে ভাগ করতে হবে, 12টা কলামে আমরা ভাগ করব। সেই 12টা কলামে ভাগ করার জন্য 12 কলামকে কিভাবে ভাগ করতে হয়, এটা যদি প্রবলেম হয় 12টা ভাগ ক্যালকুলেশন করতে হবে। অত সমস্যা না করে আপনি সিএসএস এ যাবেন, সিএসএস এ যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে গ্রিড দেওয়া আছে, এই যে গ্রিড, ভিউপোর্ট গ্রিড, এই যে এখানে 12টা কলামে এরা ভাগ করছে। আমরা সেম এইরকমই 12টা কলামে ভাগ করব। তো এই যে 12টা কলাম এখানে ভাগ দেওয়া আছে, এই যে 12টা কলামের উইট গুলো দেওয়া আছে। এই 1200 পিক্সেলকে ওরা 100% ধরছে। এই যে 1200 পিক্সেলকে ওরা 100% ধরছে। 100% ধরার পর 12টা কলামে যদি আমি ভাগ করাই দিই, তাহলে একটা কলামে 8.33 করে থাকে যদি এক কলাম হয়। যদি আমি 2 কলামের ভাগ করি তাহলে এত হবে, 3 কলামের ভাগ করলে এত হবে, এরকম করে ওরা 12টা কলামে ওরা ভাগ করছে। ঠিক আছে, এই কলামগুলোর ভাগাভাগি কেমন এটা আমি গত ক্লাসে অলরেডি দেখাই দিয়েছিলাম যে ডাইনামিক কিভাবে আমরা কাজ করব। আমাদের কোনো সেকশনের লেফট সেকশন, রাইট সেকশন, এরকম মিডল সেকশন এরকম নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, আমরা এই কলাম দিয়েই করতে পারবো। তো এই কলামগুলোর কাজ হলো যে, যেমন আমাদের যে এই ইনফো সেকশনগুলো আছে, অথবা এই যে হেডারটার কথা বলি, হেডারের লেফটে দেওয়া আছে লোগো, রাইটে দেওয়া আছে মেনু বার। আবার লোগোটা কিন্তু একটা নির্দিষ্ট 300 পিক্সেলের মতো একটা উইড জায়গা ধরে একটা ফাঁকা জায়গায় আছে। হ্যাঁ, আবার মেনু বারটা এদিকে আছে। তো এই যে 300 পিক্সেল যে এখানে লিখতে হবে, আমরা এখানে 300 পিক্সেল লোগোর জন্য লিখে দেব না। আমরা কি দেব, এইটাকে আমরা বলছিলাম যে 12 কলাম, এই রোটাকে আমরা 12 কলাম বলছিলাম। 12 কলামের মধ্যে, 12টা কলামের মধ্যে 3টা কলাম মনে করেন যে আমরা লোগোর জন্য রাখলাম, আর 9টা কলাম হলো যে মেনু বারের জন্য রাখলাম। এই ধরনের কাজগুলো করার জন্য আমরা এই কলামগুলো ব্যবহার করব। তো এই কলামের পাশাপাশি আর একটা কলাম নিয়ে আসার জন্য আমাদের কি ব্যবহার করা হয়, ফ্লোট ব্যবহার করতে হয়। তা আমরা আরেকটা যেটা করব, প্রত্যেকটা কলামের সাথে এই যে উইটের সাথে ফ্লোট ব্যবহার করব। ফ্লোট আর লেফট প্রত্যেকটাতে আমরা দিয়ে দিব, যেগুলা যেই কলামগুলো পাশাপাশি অবস্থান করবে। ফ্লোট, এখানে লেফট লেফট। লাস্টের যেটা 12 কলাম, এটা তো ফুল 100% একাই নিয়ে নেবে, সেজন্য এখানে আর ওকে ফ্লোট লেফট বলতে হবে না, ফ্লোট লেফট বলতে হবে না। তারপরে হচ্ছে যে আমরা যখনই কোনো ফ্লোটের কাজ করব,
যেই ডিভের সর্বশেষ ফ্লোরের কাজ করব সেই ডিভের পর আমরা একটা ক্লিয়ার ফিক্স ক্লাস ব্যবহার করব, ক্লিয়ার করাই দেব যেন ওই উপরের কোনো সিএসএস নিচের কোনো সিএসএসকে ওভাররাইট না করে অথবা কোনো ভেজাল না করে। হ্যাঁ, সেই জন্য আমরা ক্লিয়ার করাই দেব, ক্লিয়ার বোথ, জাস্ট এতটুকুই আমাদের কাজ করার জন্য। আপনি এরকম কাজ করার জন্য আপনার ওয়েবসাইটে তৈরি করার আগে যেমন এই কাজগুলো যেগুলো আছে, তো ফন্টের সাইজ, আবার মার্জিন, পেডিং, তাদের একটা লাইব্রেরি আপনি তৈরি করতে পারেন, যে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এরকম অনেকগুলো গ্লোবাল ক্লাস। যেমন এই যে আমি কলামের যে এরকম ক্লাস বানাইলাম, যে আমি একটা কলামকে 50-50 ভাগ করব, একটা রোকে আমি 50-50 ভাগ করব, তখন আমি ব্যবহার করব যে এরকম কল 6 এই ক্লাসটা 2 বার ব্যবহার করব। যদি আমি বলি যে একটা কলামকে আমি 4 ভাগ করব, তখন আমি এইটা ব্যবহার করব, এই যে এইটা একটা রোকে, যে 25% এরকম। যদি আমি বলি যে 3 ভাগ করব, তাহলে এইটা ব্যবহার করব। তো এরকম যদি আমাদের এরকম দরকার হয় যে কোনো সেকশনে মার্জিন বটম দরকার অথবা কোনো সেকশনে মার্জিন টপ দরকার, তাদের জন্য আপনি হলো যে এরকম গ্লোবাল সিএসএস কিছু এখানে লিখে রাখতে পারেন আগে থেকেই। তো এগুলা আমি এখন লিখতেছি না, এটা পরবর্তীতে লেখা যাবে, অথবা যদি চান যে এখনই লিখি তাও হবে। যেমন মার্জিন, MRG, আচ্ছা, MR টপ, আমি যে MR তে টি, এটা হচ্ছে মার্জিন টপ বুঝাইলাম। যদি আপনি মার্জিন টপ এরকম করে ডিফাইন করে দেন যে 10, যদি আপনি এই ক্লাসটা ব্যবহার করেন, যদি কোথাও আপনার মার্জিন টপ 10 পিক্সেলের দরকার হয়, তাহলে এটা আপনি ব্যবহার করতে পারবেন। যদি কখনো আপনার মার্জিন টপ 5 পিক্সেলের দরকার হয় মার্জিন টপে, তাহলে আপনি এরকম 5 পিক্সেল এরকম ব্যবহার করতে পারেন। যদি আপনার 15 পিক্সেল দরকার হয়, কয়েকটা ক্লাস মানে আমাদের জন্য কাজগুলো করতে ইজি হয়, 15 পিক্সেল দরকার হয়, তাহলে আমরা 15 পিক্সেল ইউজ করব। এরকম যদি আপনার মার্জিন বটম দরকার হয়, এরকম আমি বটম লিখে দিলাম 5 পিক্সেল, তাহলে এখানে হবে বটম MRB 5, তারপরে MRB 10, এরকম আপনার এগুলো হলো যে মার্জিনের ক্ষেত্রে প্লাস পেডিং এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই আপনি এরকম করে অনেকগুলো গ্লোবাল সিএসএস লিখে রাখতে পারেন আপনার কাজের সুবিধার জন্য, যেন এই কাজগুলো, এই ক্লাসগুলো কপি করে আপনি নেক্সটে খুব ইজিলি একটা ডিজাইন করতে পারেন। এই সেম ভাবে আপনি মার্জিন টপের জন্য দরকার হবে, মার্জিন বটমের জন্য দরকার হবে, মার্জিন লেফটের জন্য দরকার হবে, মার্জিন রাইটের জন্য দরকার হবে। আপনি এই মার্জিনগুলো মিনিমাম হলো 50 পিক্সেল করে, এরকম 5 পিক্সেল স্টেপ করে পরে এরকম 50 পিক্সেল পর্যন্ত দিবেন, যেমন 5, 10, 15, 20, 25 এরকম 50 পিক্সেল পর্যন্ত কয়েকটা ক্লাস বানায় রাখবেন। তারপরে মার্জিন বটমের জন্য এরকম 50 পিক্সেল পর্যন্ত কয়েকটা ক্লাস বানায় রাখবেন, লেফটের জন্য, রাইটের জন্য, তারপর মার্জিন লেফট 0, মার্জিন রাইট 0, এরকম কয়েকটা ক্লাস। তারপরে হচ্ছে যে পেডিং এর জন্য এরকম 50 পিক্সেল পর্যন্ত কয়েকটা ক্লাস। তারপর ফন্ট সাইজ, আমরা যে ফন্ট সাইজ লিখি 16 পিক্সেল, 14 পিক্সেল, 15 পিক্সেল, এরকমও অনেকগুলো আমাদের ক্লাস লিখে রাখতে হবে। যখন আমরা জাস্ট HTML করব, আমাদের যদি মার্জিন টপ 10 পিক্সেল দরকার হয়, শুধু আমরা এই ক্লাসটা যেন কপি করে বসাই দিলেই 10 পিক্সেল পেয়ে যায়, তাহলে আমাদের আর কি নতুন করে কোড লেখার দরকার নেই, এবং একটা কোডেই আমাদের রিইউজ করতে পারবো, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। এই জন্য আমাদের এরকম করে কিছু কোড লিখে রাখতে হবে। আচ্ছা, যেমন আমরা বানাবো কোনটা, এই টপের এই সেকশনটাকে বানাবো, এই উপরের যেটা আছে সেটাকে। তো এখানে রাইটের সেকশনটা এখন আমরা করব না, লেফটেরটাই শুধু বানাবো। এরকম করে আমাদের একটা সেকশন ডিপ দিয়ে তো আমরা সব কাজ করব। ডিপ, আপনি এই মেনু বার, এই মেইন যে হেডারটা আছে তার টপ হেডারটা আছে, এই দুইটা মিলেই দুইটাকেই আপনি একটা ডিপের ভিতরে রাখতে পারেন। রাখার পর পরবর্তীগুলোকে আপনি আলাদা আলাদা সেকশনে ভাগ করতে পারেন। যেমন আপনি এটাকে বললেন যে হেডার মেইন, আমি একটা ক্লাস নাম দিলাম যে হেডার অথবা হেডার মেইন, হেডার নাম দিলাম। তারপরে এই হেডারের ভিতরেই আমাদের আর একটা ক্লাস হলো হেডার টপ অথবা হেডার মেটা বলতে পারেন আপনি, হেডার টপ।
এই হেডার টপ যে সেকশনটা আছে, এই সেকশনটা হলো যে আমাদের এই উপরের সেকশনটা, এই সেকশনটাকে এই যে আমাদের কন্টেন্টগুলো যেগুলো আছে এগুলা মাঝামাঝি নিয়ে আসতে হবে। তো মাঝামাঝি নিয়ে আসার জন্য আমরা কন্টেইনার ক্লাস ব্যবহার করি নর্মালি, CONTAI কন্টেইনার। এই কন্টেইনারটাকে আমরা সবসময় কলাম হিসেবে আমরা ব্যবহার করব। আমাদের এই কলাম ব্যবহার করলে আমাদের রো একটা চিন্তা করা লাগে, এই জন্য আমরা রো নামে একটা জি ক্লাসের পরে ইকুয়াল হয় নাই ক্লাসের পর ইকুয়াল হয় নাই বা হেডার টপ আর কন্টেইনার হয়েছে তো। ভাই ইকুয়াল না হয়ে হইছে। আপনি একটু দেখেন না, হেডার টপ ক্লাস, হেডার টপ ক্লাস কন্টেইনার, ভাই ক্লাসের পরে কি ওটা ইকুয়াল? হ্যাঁ ইকুয়াল। ভাই জি এখন বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, তা আমরা প্রত্যেকটা কন্টেইনারকে আমরা এক একটা রো হিসেবে চিন্তা করব। এই জন্য আমি রো নামেও একটা ক্লাস নিছি, যেন আমরা চিন্তাটাকে একটু আরো ক্লিয়ার করতে পারি। এই রোটাকে আমরা এখন কলাম হিসেবে ভাগ করব। যেমন আমি এটা হলো লেফট কলাম, এটা হলো যে রাইট কলাম, আমি দুই ভাগ করতে পারি, এটা হলো রাইটের, এটা হলো যে লেফটের। তা আমি যেহেতু এখন রাইটের সেকশনটা করব না, এখন আমি শুধু লেফটেরটাই করব। তাহলে লেফটেরটা করলেই আমি শুধুমাত্র ফুল কলামেই নিতে পারি, যে কল 12 আমাদের একটা কলাম দেওয়া আছে, যে আমাদের এই টপ সেকশনটা অথবা কন্টেইনারটা যত বড় থাকবে কল 12টা ততই নেবে। এই যে কল 12তে আমাদের কত পার্সেন্ট সিএসএস দেওয়া আছে, কল 12তে দেওয়া আছে 100% উইথ দেওয়া আছে, এখানে কোনো ফ্লোট নাই, এটা পুরো এরিয়াটাকেই ও নিয়ে নেবে। ঠিক আছে, এখন আচ্ছা, তো কল 12 নিলাম। এই কল 12তে আমাদের এখন হলো যে নেভিগেশন তৈরি করতে হবে। নেভিগেশন তৈরি করার জন্য আমাদের এখানে একটা ইমেল আছে, একটা ফোন নাম্বার আছে, আর একটা হলো যে স্কাইপ আইডি নাম্বার আছে। তো এগুলো হলো যে ULLI দিয়ে তৈরি করা হয়। তো আমরা একটা UL ক্লাস নেই, UL ডিপ নেই ট্যাগ, এর ভিতরে হলো যে LI নিতে হয়, আমরা এগুলো জানি। তো এই ULLI গুলোর জন্য হলো যে আপনি আলাদা আলাদাভাবে CSS লিখে রাখতে পারেন। যেমন আমাদের তো সব জায়গায় যেখানে আমরা মেনু বার চিন্তা করব, যেমন এখানকার যে মেনু বারটা আছে, এখানকার যে মেনু বারটা আছে সেম, কিন্তু তো এগুলার জন্য কিন্তু ফ্লোট ব্যবহার করতে হয়, ফ্লোট লেফট লেফট লেফট। আপনি প্রত্যেকবার UL তৈরি করতে গেলে তো ফ্লোট লেফট লিখলে তো অনেক সময় লাগবে, প্লাস নিচেও মনে হয় আমাদের এই যে এখানেও একটা মেনু আছে সেম। হ্যাঁ, যেন আমাদের এমনভাবে CSS গুলো লিখবো যেমন আমরা এক জায়গায় লিখলে অন্যান্য জায়গায় যেন জাস্ট ওইটাকে কল করলেই যেন হয়ে যায় এরকম। তো এখানে একটা ইমেল নাম্বার ছিল, email@gmail.com, admin@gmail.com। তারপরে এখানে একটা ফোন নাম্বার ছিল, এরকম ফোন নাম্বার, আর একটা এখানে স্কাইপ আইডি ছিল, এরকম একটা স্কাইপ আইডি ছিল। তো স্কাইপ আইডি যেগুলা থাকে এগুলাকে আবার এখানে আপনি টেল দিয়ে দিয়ে দিতে পারেন। এই যেগুলা কলার সিস্টেম হয়, কল করলে এরকম হবে টেল। আর যেগুলো মেইল আইডি থাকবে মেইলগুলোর জন্য এখানে দিতে হয় মেইল টো, MAILTO, মেইল টো দিয়ে মেইল অ্যাড্রেসটা দিতে হয়। যখন আপনার কখনো আপনার যে মেইলটা আসছে এই মেইলটাতে যখনই ক্লিক দিবে তখন এরকম একটা মেইলের ফর্ম ওপেন হবে, এই ফর্মগুলো ওপেনের জন্য এই মেইলটা দিতে হয়। আবার যখন যেগুলো কলার দিচ্ছেন ফোন নাম্বার এখানে দিলে তখন এই যে এখানে ফোনের আইকনে চলে যাবে, কল চলে যাবে। হ্যাঁ, তো এইগুলোর জন্য এখন আমাদের কাজ করতে হবে। প্রথম কাজ করতে হবে যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে সবুজ। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দেব? ব্যাকগ্রাউন্ড কালারটা দেব এই হেডার টপে, কারণ এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা দরকার আছে সেটা হলো যে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড কালার, আর কন্টেইনারের আমাদের একটা ফিক্সড মাঝামাঝি উইথ। এই যে আমাদের যে কন্টেন্টগুলো আসছে এখানে মাঝামাঝি চলে আসছে, তা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এখানে কমেন্ট করে রাখবো আমরা এরকম হেডার টপ
CSS ব্যাকগ্রাউন্ড CKGRO আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইনস্পেক্ট করে ওইরকম সেম একটা কালার নিয়ে নেই এরকম করে ইনস্পেক্ট করে আপনার যে সেকশনটা আছে এই দিক দিয়ে তার সিএসএসটা দেখা যায় ক্লিক দিলে আপনি এরকম করে রিলেটেড আপনার যেই কালারটা আমি এরকম কপি করে নিতে পারবো এখানে বসাই দিই গুড এই যে এরকম এখন আমাদের কাজ হলো আমাদের এই মেনু বারটাকে কাজ করতে হবে টপ যে মেনু বারটা আছে সেটাকে আমরা কাজ করব সেটা করি এখন আপনি হেডার টপ দিয়েই ডিজাইন করতে পারেন অথবা এই মেনুতে একটা ক্লাস নিতে পারেন যেমন ক্লাস এটাকে আপনি বলতে পারেন যে লিস্ট LIST যেগুলো আমরা ইউএল লিস্টের কাজ করতেছি তাই না লিস্ট যেমন এই লিস্টের কাজগুলোর মধ্যে এই সিএসএসটা আমি অন্যান্য ক্ষেত্রেও আমি ব্যবহার করব এখানে শুধু আমি লিখলাম যে মার্জিন 0 পেডিং 0 এটা লেখারও দরকার হয় না কারণ আমি স্টার দিয়ে এটা লিখছি অলরেডি এই লিস্টে এখন আমার পেডিং মার্জিন নাই তারপর আমি লিখলাম তারপরে হচ্ছে যে বুলেট আইকনগুলো তুলে দেওয়ার জন্য আমরা লিখি যে লিস্ট স্টাইল নান তাহলে আমাদের লিস্টগুলো আইটেমগুলো চলে যাবে এই যে এরকম বুলেটগুলো চলে গেছে তারপর হচ্ছে এই ন্যাপটাকে আমি হলো যে ভার্টিক্যাল চাচ্ছি হরিজন্টাল চাচ্ছি ভার্টিক্যালি এখন আছে হরিজন্টাল করলে আমাদের কি করতে হয় এই এলআই গুলোকে হলো যে ফ্লোট লেফট দিয়ে হলো যে লেফট অ্যালাইন করতে হয় তা আমরা এটাও দিয়ে দিই লিস্ট অথবা এখানেও আপনি আরেকটা ক্লাস নিতে পারেন এরকম যে লিস্ট HORI হরিজন্টাল আমি নাম দিলাম একটা এরকম হরিজন্টাল LI এখানে বলে দিলাম যে ফ্লোট লেফট তাহলে এই মেনুগুলো আমার পাশাপাশি চলে আসবে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি পাবো না কারণ এখানে ফ্লোট ব্যবহার করলে সবগুলো জিনিস একদম টপে 0 থেকেই শুরু হয়ে যায় তো যখন আপনার এরকম কোনো সমস্যা হবে যে ফ্লোট ইউজ করার কারণে আপনি ব্যাকগ্রাউন্ডটা পাইতেছেন না তখন আপনি যেই ডিবে ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন এই যে যেমন আমি হেডার টপ এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি তখন এখানে লিখে দিতে হবে যে ওভারফ্লো হিডেন তখন আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন এরকম ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন এখন যেহেতু আমাদের কোনো ফন্টের কাজ করা নাই সেজন্য আমরা টেক্সটগুলো দেখতে পাইতেছি না আমরা শুধুমাত্র এই ক্লাসটা আমি হরিজন্টালের জন্য লিখছি বাকি যেই সিএসএস গুলো আছে আমি লিস্টের আন্ডারেই লিখে দিই এই যে লিস্ট LIA এই LIA এর বাকি কাজগুলো আমরা এতেই করব কারণ যদি আপনি হাইপারলিংকের টেক্সটের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এতেই লিখতে হবে অন্য কোনো ট্যাগের মধ্যে লিখলে হবে না তাহলে আমরা এতেই লিখতে হবে যেমন আমি লিখলাম যে টেক্সট কালার হলো যে হোয়াইট ফন্টের একটা সাইজ দেব আমি 16 পিক্সেল তারপর তাহলে একটু বড় হবে এই যে 16 পিক্সেল হয়ে গেছে তারপর আমি দিলাম যে আন্ডারলাইনটা উঠে যাবে নিচে একটা আন্ডারলাইন ছিল এটাকে তুলে দিতে হয় আন্ডারলাইন নান ডেকোরেশন বলা হয় সেটাকে তারপর যদি আপনি পেডিং দিতে চান তাহলে পেডিং দিলাম যে টপ বটমে 5 পিক্সেল লেফট রাইটে 15 পিক্সেল তো এইটা শুধুমাত্র লেফট রাইটে কাজ করবে টপ বটমে কাজ করবে না হ্যাঁ যখনই আপনি লেফট রাইটে কোনো পেডিং দিতে চাবেন টপ বটমে পেডিং যদি দেন যদি কাজ না করে তখন অবশ্যই আপনাকে এটাতে ডিসপ্লে ব্যবহার করতে হবে ডিসপ্লে ছাড়া পেডিং হাইপারলিংকের পেডিং টপ বটমে কাজ করে না আচ্ছা ডিসপ্লে দিইনি ও নাম লিখে দিছি ব্লক ডিসপ্লে ব্লক লিখে দিতে হবে এই যে এখন টপ বটমে আমাদের এই যে স্পেসটা চলে আসছে ঠিক আছে আপনি যদি আরও একটু বেশি স্পেস চান আপনি এই প্যারেন্ট যে ক্লাসটা আছে এইখানেও আপনি পেডিং ব্যবহার করতে পারেন টপ বটমে 5 পিক্সেল লেফট রাইটে 0 এই যে আমাদের এটা হেডারটা ডিজাইন হয়ে গেল মোটামুটি এরকম এখানে আইকন ছিল সেই আইকনগুলো এখনো আমরা কাজ করি নাই সেই জন্য আমাদের এখন এটা আসে নাই তো নিচে এই যে আমি যেটা হাইপারলিংকে বলছি সেই হাইপারলিংকের প্রথমের লেফট রাইটে এখানে বলা আছে যে পেডিং লেফট রাইট 15 পিক্সেল তা আমার কিন্তু
এই প্রথমেরটাও 15 পিক্সেল লেফট থেকে চলে আসছে, কিন্তু আমাদের যে ডিজাইনে ছিল সেই ডিজাইনে কিন্তু লেফটেরটাতে কোনো পেডিং ছিল না, একদম প্রথমেরটাতে লেগে আছে। তো সে যদি আমাদের প্রথমটাতে লেগে থাকার দরকার হয় তাহলে আমরা এরকম লিখতে পারি যে আমাদের চাইল্ড সিস্টেম আমরা করছিলাম যে ফার্স্ট চাইল্ডের যে হাইপার লিঙ্কটা আছে এই হাইপার লিঙ্কে আমরা বলে দেব যে পেডিং লেফট 0। তাহলে এটা আমাদের এই লেফট থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হবে, এই যে এখানে লেফটে চলে গেছে। তা আমাদের এটাই গেল হলো যে আমাদের হেডার টপ। তার নিচে আমরা বানাবো এখন হলো যে মেইন হেডার, যেটা সেই মেইন হেডারটা বানাবো। তা মেইন হেডারের জন্য আমাদের সেমভাবে কোড লিখতে হবে যে হেডার টপ যেখানে শেষ হয়েছে এইখানে আমরা হেডারের সিএসএস লিখব, হেডার মেইন। তো এই হেডার মেইন যেটা আছে সেই হেডার মেইনকেও আমরা একটা অবশ্যই রো হিসেবে চিন্তা করব। আগে কন্টেইনার বানাবো, ক্লাস কন্টেইনার। এই কন্টেইনারে আমাদের একটা ফিক্সড উইডথ দেওয়া আছে, যেটা হলো যে আমাদের হেডারটাকে, হেডারে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলোকে মাঝামাঝি নিয়ে যাবে, তাই না? তারপরে এটাকে আমরা একটা রো হিসেবে চিন্তা করব, রো। এই রোটাকে আমরা আবার কতটা ভাগে চিন্তা করব, 12টা কলাম ভাগ করব আমরা। এই যে এই রোটাকে, হেডারের যে রোটা আছে এটাকে আমরা 12টা কলামে চিন্তা করব। তো 12টা কলামের জন্য শুধুমাত্র লোগোর জন্য আমরা 12 ভাগের 3 ভাগ রাখবো। লোগোর জন্য লেফট সাইডে লোগো হবে, এটাকে আমরা কল 3 ভাগ রাখলাম। আর মেইন কথা হচ্ছে যে আমাদের যে এই রোটাকে আমরা 12 ভাগ চিন্তা করছি, আপনার প্রত্যেকবারে এইরকম কন্টেইনার যেটা আমরা তৈরি করব, কন্টেইনারের ভিতরে যে রোটা আছে অথবা কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটাকে আমাদের এই 12টা কলাম মিলাইতে হবে। যেমন আমি এখানে লিখলাম কত, 3 কলাম, আর এখানে আছে 9 কলাম। কতটা কলাম হলো? 12টা কলাম। তাহলে এই লেফটের দিকে এদিকে ছোট একটা স্পেস তৈরি হবে, রাইটের দিকে একটা বড় হবে। আবার উপরে লিখছি আমি ফুল 12 কলাম, এখানে আবার একটা ডিবেই হলো যে 12 ভাগ, আর নিচের দিকে হলো যে 2টা ডিবে 12 ভাগ। আপনার একটাতে হলো যে 3 ভাগ নিছি, আর একটাতে হলো যে 9 ভাগ নিছি, ঠিক আছে? আপনি যদি এটাকে আবার বলেন যে ভাই আমি 3 ভাগ করব, এটাকে 3 সমান 3 ভাগ করব, তাহলে এরকম করতে হবে যে 4 4 4। মেইন কথা হলো যে আপনাকে 12 মিল করতে হবে, এরকম 12টা কলাম মিল করতে হবে, ঠিক আছে? তা আমরা লোগোর জন্য এখন নিচ্ছি আমরা 3 ভাগ, আর এখানে নিচ্ছে 9 ভাগ, 12 ভাগ আমাদের হয়ে গেল। লেফটে আমাদের লোগোটা শো করাবে, দেখি আমাদের এখানে লোগো আছে কিনা। একটা লোগো আছে, যে আমাদের এখানে লোগো আছে, logo.png, imgsrc। এখানে আমি দিলাম logo.png, alt লোগো। এগুলোতে আমরা জানি লোগো। এই ইমেজটা আমাদের অনেক বড় আসবে যখন আপনি ইমেজের কাজ করবেন। ইমেজের কাজ করলে এরকম img উইথ 100% দিয়ে রাখবেন, width। 100%-এর কাজ হলো যে আপনাদের ডিপ যত বড় হবে তত বড়ই শুধুমাত্র ইমেজটা হবে, ইমেজটা তার বাহিরে চলে যাবে না। এই যে এখন আমার এই ইমেজটা অনেক ছোট আছে, কিন্তু আমি যদি এই উইথ 100%টা না দিতাম, এইটা আমি যদি তুলে দেই, তাহলে এই ইমেজটা অনেক বড় হবে। এই দেখেন অনেক বড় হয়ে গেছে। এই ইমেজটা যেন এত বড় হয় না, আমাদের ইমেজ কত বড় থাকে থাক, কিন্তু আমাদের ডিপ যত বড়, আমাদের এই কলাম 3 এর যত বড় উইথ সেই তত বড় পর্যন্ত নিবে। এই যে 25%, মানে 100-কে 125%, এইটা ফুল যে কন্টেইনারটা আছে সেই ফুল কন্টেইনারের 25% ও নিয়ে নিবে। ইমেজটা কি তুলে দিলাম 100%। এখন ইমেজটা অনেক ছোট হয়ে গেছে। তো যখন আপনি ইমেজের কাজ করবেন, ইমেজটা অবশ্যই এখানে বলে দিছি আমি যে ইমেজটাকে অবশ্যই আপনি হাইপারলিংক দেবেন, আর ইমেজের এই লোগোটা হোম পেজের লিঙ্ক হয়। আমি এখন হোম পেজের আমাদের হলো যে হাইপারলিংকটা দিয়ে দিলাম যে ইন্ডেক্স পেজের লিঙ্ক, ঠিক আছে? আপনি এখানে একটা ক্লাস নিতে পারেন, ক্লাস নাম হলো যে লোগো। এই লোগো ক্লাসে এই যে আমার যেমন লোগোটা উপরের দিক থেকে নিচে, উপরের দিক থেকে লেগে আছে, আমাদের এটা কিন্তু উপরের দিক থেকে একটু স্পেস আছে লেগে থাকার জন্য, তাহলে আমাদেরকে এখানে একটু পেডিং অথবা মার্জিন এরকম কোনো কিছু দিতে হবে। লোগো পেডিং দেন
টপ বটমে দেন যে 15 পিক্সেল, লেফট রাইটে 0, জাস্ট এতটুকুই। তাই আমাদের যেহেতু এটা হাইপার লিঙ্কে হলো যে টপ বটমে পেডিং কাজ করে না, সেই জন্য আমাদের দিতে হয় যে ডিসপ্লে ব্যবহার করতে হয়। ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লক যেটা ইউজ করেন, তখন আপনার এই পেডিংটা প্রপার কাজ করবে। এই যে এখন এটা আমাদের উপরের দিক থেকে নিচে নেমে আসছে। এই লোগোটা আর কি এরকম দেখি এরকমই শো করাচ্ছে, অন্য কালার লোগো হলে আরও ভালো দেখাইতো, সমস্যা নেই। এখন আমাদের সেম টু সেম আমরা এই মেনু বারটা তৈরি করব, এই মেনু বারটা তৈরি করব আমরা। তো মেনু বার তৈরি করার জন্য আমাদের কি লাগবে, আমাদের এই যে 3 কলামের ভিতরে আমরা কি দিলাম, আমাদের লোগোটা দিলাম। তার পরের যে কলামটা, এখানে আমরা এখন নেভিগেশন বার তৈরি করব। নেভিগেশন বার তৈরি করার জন্য আপনি একটা আলাদা আর একটা ক্লাস নিতে পারেন, মেনু, অথবা শুধুমাত্র ন্যাপ দিয়েই কাজ করতে পারেন, ইউএলএলআই দিয়েই, যেমন এলআই। এখানে আমাদের আবার সেম টু সেম এরকমই লিঙ্ক বানাইতে হবে, AHREF হ্যাশ এ ট্যাগ। এখানে হবে হোম, এখানে হবে অ্যাবাউট, এখানে হবে কন্ট্যাক্ট, তারপরে এখানে হবে সার্ভিস, যেগুলো আপনার দরকার, পোর্টফোলিও, হোস্টিং, ডোমেইন, এরকম অনেকগুলো আপনার থাকতে পারে। তাহলে আমাদের নেভিগেশন বারটাই যে এরকম সেম, আমরা এই উপরের ডিপের মধ্যে আমরা এখানে কিছু ডিপ আমরা তৈরি করছি অলরেডি। এই যে এই ক্লাসটাই শুধুমাত্র যদি আমি কপি করে এই জায়গায় বসাই দিই, এখানে ক্লাস, তাহলে কিন্তু আমাদের ফ্লোট লেফট, তারপর লিস্ট, কি বলা যায় দেখি, এই যে বুলেটগুলো তৈরি করার জন্য লিস্ট স্টাইল নান, এই ক্লাসগুলো আমাদের অটোমেটিক চলে যাবে। এই চলে গেছে, কিন্তু উপরেরটাতে যেহেতু হোয়াইট কালার ছিল, এইগুলো আমাদের হোয়াইট কালার, সেই জন্য আমাদের মেনুগুলো হোয়াইট কালার হয়ে গেছে। তো আমরা এটাকে আবার ওভাররাইট করতে পারি। যেমন আমাদের একটা মেইন ক্লাস আছে না, এই এখানে আছে মেনু, আপনি এখানেও আরও একটা ক্লাস নিতে পারেন, যে প্রাইমারি মেনু অথবা মেইন মেনু, এরকম আর একটা ক্লাস নিতে পারেন। আপনি এটা দিয়েও সিএসএস লিখতে পারেন, অথবা এই মেনুটা দিয়েও সিএসএস লিখতে পারেন। আমি এই সিএসএস এটা দিয়ে লিখতেছি, মেইন মেনুতে শুরুতে আমি কালারটা চেঞ্জ করাই দিই, কালারটা হলো যে 111, তাহলে আমরা মেনুটাকে দেখতে পাবো। শুধু মেনুতে না, LIA, এই যে আমাদের মেনুটা এরকম চলে আসছে, কিন্তু আমাদের এটা আছে মাঝামাঝি আছে। আপনি চাইলে এই এ ট্যাগের ক্ষেত্রে এখানেই পেডিং দিতে পারেন, অথবা মেনু যেটা আছে এখানেও আপনি পেডিং অথবা মার্জিন দিতে পারেন, অথবা আমাদের যে পূর্বের যে ডিপটা আছে মেনু, এখানে অথবা পেডিং অথবা মার্জিন দিতে পারেন। হ্যাঁ, আপনার যেরকম ইচ্ছা, যেটাতে দিলে আপনি কমফোর্টেবল বোধ করবেন সেটাতে আপনি দিতে পারেন। তো আমি দিচ্ছি হলো যে মেনু নামে যে ক্লাসটা আছে, এই মেনু ক্লাসটাতে আমি মার্জিন টপ ইউজ করতেছি, অথবা এলআই যেটা আছে এই এলআইটাতে আমি ব্যবহার করতেছি। আমি এলআইতে দিলাম ফ্লোট লেফট দেওয়া আছে, এখানে আমি দিলাম যে পেডিং, টপ বটমে দিলাম 25 পিক্সেল, এটা উপরেরটা সহ কাজ করবে। টপ বটমে দিলাম পেডিং, দিলাম টপ বটমে 25 পিক্সেল, লেফট রাইটে দিলাম 0 না দিয়ে আরও একটু বাড়াই দিই, 25, 10, 30 পিক্সেল। এটা কিন্তু পূর্বেরটাতেও আমাদের দেখা দিচ্ছে, এই যেখানে এটা পূর্বের ক্লাস, আমি এটাকে ওভাররাইট করে দিচ্ছি, এই যে পূর্বের ক্লাসটা যেন আমাদের না পায়। এই মেনুর আন্ডারে এলআই, এই মেনুর আন্ডারে এলআই, এটাতে আমাদের 30 পিক্সেল পাবে। এই যে সেম টু এরকম হয়ে গেল। এই মেনুটা আমাদের রাইট অ্যালাইন হবে, এই মেনুটা আমাদের রাইট অ্যালাইন হবে। যদি আমাদের মেনুকে রাইট অ্যালাইন করতে হয়, তাহলে আমরা জানি যে ইউএলটাকে, এই ইউএল যে ডিপটা আছে, এই ইউএল ডিপটাকে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। তা এটা হলো যে মেনুর ক্লাস, আমার মেনুর ক্লাস হলো যে মেইন মেনু, আমি এটাকে বললাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক। আর এর যে প্যারেন্ট ডিভ আছে, আমাদের প্যারেন্ট ডিভ হলো শুধুমাত্র মেনু, অথবা ন্যাপ বার আপনি দিতে পারতেন। এইটাকে আমাদের বলতে হবে টেক্সট অ্যালাইন রাইট,
তাহলে ও রাইটে চলে যাবে, কিন্তু নর্মালি যদি আপনি টেক্সট অ্যালাইন দেন তাহলে কাজ করবে না। আচ্ছা, এটাতে আসে নাই ডিসপ্লে, এটাতে ডিসপ্লে কাজ করে নাই, ডিসপ্লে বানান ভুল আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, আমার বানান ভুল ছিল, ইন এলআই, এখানে ইনলাইন আপনারা দেখেন না, এই যে ইনলাইন ব্লক আমাদের রাইটে চলে আসছে। আমরা এখানে এখন ফন্ট সাইজ এখানে ফন্টগুলো সবগুলো ক্যাপিটাল আছে, ক্যাপিটাল দিয়ে দেবো। ক্যাপিটাল দেওয়ার জন্য কি দিতে হয়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বাকি যা যাবতীয় আছে আপনি সবকিছুই এখানে ফন্ট সাইজটা যা লাগে সবই দিয়ে দেবেন। তারপরে এখানে প্রথমের যেটা আছে, প্রথমে এইটা হলো যে অ্যাক্টিভ অবস্থায় আছে, এবং বাকিগুলো হবার করলে হলো যে আমাদের এগুলাতে একটা বর্ডার চলে আসতেছে, টেক্সটটা আমাদের হোয়াইট হয়ে যাচ্ছে, এবং লাস্টের আর একটা আছে, এটা হচ্ছে কোটেশন, এটা আলাদা একটা কালার অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এই আমাদের হবারটা করতে হবে। হবার করার জন্য আমরা অলরেডি জানি হবার কিভাবে করতে হয়, যেমন HOVER হবারটা কেমন হবে সেই হবার ক্লাসটা আপনি এখান থেকে ইনস্পেক্ট করে করতে পারেন। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, শুধু কালার হোয়াইট, যে এরকম টেক্সট অ্যালাইন দেন, কি ওই ড্রয়ারে, আমার ড্রয়ারে টেক্সট অ্যালাইন সেন্টার, তা এখান থেকে কালারটা আমি চেঞ্জ করাই দিই, এরকম একটা কালার। আপনি পেডিং দিতে পারেন, এখানেও 5 পিক্সেল ছোট হয়ে যায়, তারপরে হচ্ছে 12 পিক্সেল। এখানেও আপনি বর্ডার রেডিয়াস বলা হয় এটাকে, যদি আপনি বর্ডারটাকে গোল করে দিতে চান 5 পিক্সেল চতুর্দিকে, এরকম গোল হবে। লেফট রাইটের পেডিংটা আরও বাড়বে। এই পেডিংটা শুধুমাত্র যদি আপনি হবারে দেন তাহলে আবার লাফালাফি করবে, এই মেনুটার লাফালাফি করবে এরকম। জাস্ট এতটুকুই, এই কোডটুকু আমি এখানে ইনস্পেক্ট করে লিখে কপি করে আপনি আপনার হবারে এখানে বসাই দেন, এখানে বসাই দিলাম। আর এই পেডিং যেটা আছে, এই পেডিংটা এখানে না দিয়ে হাইপার লিঙ্ক যেটা আছে এখানে দিয়ে দেন। যদি আপনি এখানে না দেন, শুধুমাত্র এখানেই দেন, তাহলে এটা লাফালাফি করতে পারে, এই জন্য আমি উপরেই দিলাম। এখন আমরা যদি যে হবার করব, তারপর টেক্সট অ্যালাইনটা কাজ করে নেই, এখানেও পেডিংটা দিয়ে দিই, দেখি এই যে এখানে পেডিং এখন ঠিক আছে। কিন্তু প্রথমের আমাদের এটা হলো যে ফার্স্ট চাইল্ড, এটা হলো যে প্রথমেরটাকে আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন। তো অ্যাক্টিভ করে রাখতে গেলে আপনাকে হয় একটা ক্লাস অ্যাড করতে হবে। অবশ্যই এরকম যখন আমরা ডাইনামিক কাজ করব তখন এই জায়গায় ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দিয়েও তো আমরা করতে পারবো, কিন্তু এখানে একটা ক্লাস লিখে দেওয়া থাকে অ্যাক্টিভ, এবং লাস্টের যেটা আছে লাস্টেরটাতেও আপনার এরকম কোনো ক্লাস দিতে পারেন, অথবা অন্য কোনো জিনিস দিয়ে আপনি সেটা লাস্ট আইটেম আমি নাম দিলাম একটা ক্লাসের। অ্যাক্টিভ যেটা আছে সেটাতেও আমার এই যে হবারের যে কাজটা আছে সেটাই আমার অ্যাক্টিভেও শো করাবে, এরকম অ্যাক্টিভ ডট এ, সরাসরি অ্যাক্টিভ ডট এতে এই কাজটুকু পাবে, প্লাস হবার করলেও পাবে। আর একটা আছে হলো লাস্ট আইটেমের এখানে সেম কাজ হবে, এই যে এখানে যা যাবতীয় আছে সেম কাজ হবে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা আমার আলাদা থাকবে। এই যে আমার এই সেম কাজ এটাই থাকবে। আচ্ছা, এখানে কালারটা পাইনি, অ্যাক্টিভ ডট এ লাস্ট আইটেম। আচ্ছা, এখানে দেখে নিই, আমাদের পেডিং এর কাজ করে নেই, পেডিংটার সমস্যা করতেছে, এখানে আমরা পেডিং দিয়ে দিই, ডিসপ্লে BLOCK, দেখি তাও আমাদের পেডিং
প্রথমেরটাতে আমরা পূর্বের যে একটা লিস্ট আইটেম লিখছিলাম, প্রথমের ফার্স্ট চাইল্ড যেটা আছে সেই ফার্স্ট চাইল্ডে আমাদের পেডিং ধরতেছে। এই পেডিং ধরার কারণে আমাদের এখান থেকে লিস্ট আইটেমটার পেডিংটা চলে যাচ্ছে। আমরা এটার ওভাররাইট করে দিতে পারি এরকম করে, মেনু আইটেম LIFIRST ফার্স্ট চাইল্ড এ পেডিং লেফট কত দিছি 18 পিক্সেল, পেডিং লেফট 18 পিক্সেল, এই যে এরকম। ঠিক আছে, তো এই লাস্টের আইটেমটাতে আমাদের একটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, বাকি জিনিস যা আছে সবই থাকবে। তাহলে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের বাকি কোডগুলো আর ডুপ্লিকেট করার দরকার নেই। জাস্ট আমরা করব কি, লিস্ট আইটেম লিখে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাই শুধুমাত্র ওভাররাইট করে দেবো। আপনার যেই ব্যাকগ্রাউন্ড কালার হবে ইনস্পেক্ট করেন, যেটা আপনার পছন্দ হয়। এই এরকম এরকম একটা কালার হবে, দিয়ে দেব। এই যে এরকম আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, সবই পাইছে, শুধু টেক্সট কালারটা পাইনি, ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। সেম টু সেম ওরকমই হবে। এখানে হলো যে আরেকটা হবার আছে, আমাদের হবারের ড্রপ ডাউন মেনু করতে হবে। সো ড্রপ ডাউন মেনুটা হলো যে আপনারা করবেন। হ্যাঁ, মেনু নেভিগেশন বার হয়ে গেল। তার নিচে আমাদের হলো যে আরেকটা, আপনারা কি আছেন? ও আছে। এখানে হলো যে আরেকটা সেকশন করতে হবে, সেটা হলো যে আমাদের স্লাইডার সেকশন। স্লাইডার সেকশন, সেই স্লাইডার সেকশনটা আমরা করে নিই। এখান থেকে আমাদের হেডার সেকশন শেষ। HEADR হেডার ইন্ড। নিচে আমরা আরেকটা সেকশন বানাবো স্লাইডার, স্লাইডার ইন্ড। আমরা এরকম নাম দেব একটা, স্লাইডার ডিভ ক্লাস স্লাইডার। এই স্লাইডারটাকেও আমরা এরকম একটা কন্টেইনার নেব ডিভ। এই কন্টেইনারটা আমাদের যেই ইনফরমেশনগুলো থাকবে সেগুলোকে মাঝামাঝি নিয়ে আসবে। কন্টেইনারটারে আবার আমরা একটা কলামে চিন্তা করব। এটা যদি 12 কলাম হয় 12 কলাম, যদি 3 কলাম হয় 3 কলাম, যতটা কলাম দরকার। আমার মনে হয় এটা 12 কলাম আছে, দেখাচ্ছি। কল 12। এই কাজগুলো হলো যে সবগুলো যে আপনাকে মুখস্থ করতে হবে তা না, আপনার হলো যে কাজ করতে হবে, কাজ করলেই আপনি পারবেন এগুলো। তো এই যে এইটার জন্য আমাদের কোনো 3 কলাম 4 কলাম নাই, ইনফরমেশনগুলো জাস্ট লেফটে আছে আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর বাটন আছে। ঠিক আছে, তো ইনফরমেশনগুলো কি কি আছে, যেমন একটা এখানে হিডিং আছে আপনার H2 অথবা H3 দিয়ে, এই কল 12 ভিতরে এখানে দেন ডিপ ক্লাস, এটাকে বলা হয় ক্যাপশন বলা হয়, এগুলাকে স্লাইডার ক্যাপশন। আপনি এরকম করে ক্যাপশন নিতে পারেন। এখানে একটা হেডিং, আজকের ইয়েটাতে মনে হয় একটু সাউন্ড কম হবে, একটা হেডিং দিলাম। তারপর এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটাও পি ট্যাগে দিলাম, পি পি। তারপরে এখানে আপনি চাইলে এই 12 কলাম না দিয়ে 3 কলামও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ডিভ হবে না, এটা হাইপার লিঙ্ক হবে। হ্যাশ এবিউট আস, এটা 3 কলাম অথবা 4 কলাম, 4 দিয়ে দিলাম। আর 4 দিলে বাকি থাকলো কত, কল 8। জাস্ট আপনি মিলাই রাখবেন যে 12টা কলাম আমি মিল করে কাজ করছি। জাস্ট আমাদের হলো যে স্লাইডার সেকশনের জন্য আমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, জাস্ট আমাদের এখন ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা আমি কোথায় দেব, যখনই দেখবেন যে আপনার কন্টেইনারের বাইরে কোনো ব্যাকগ্রাউন্ড দরকার, কন্টেইনারের বাইরে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, তখন আপনাকে কন্টেইনারের বাইরেই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। যেমন আমি যদি এইটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা মাঝ বরাবর আসবে, এই বরাবর আসবে। কিন্তু যখন আমি এই যে স্লাইডারে দেব, তখন এটা ফুল উইটেই আসবে। এই স্লাইডার ইমেজটা আমি নিয়ে নেই,
এসইও। এগুলো আপনার বিভিন্নভাবেই করতে পারবেন। আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারবেন, অথবা ইমেজ ট্যাগের ভিতরেই দিতে পারবেন। ইমেজ ট্যাগের ভিতরে দিলেও আপনাকে সিএসএস দিয়ে কাজ করে তারপরে নিয়ে আসতে হবে এসইও পিএনজি ইমেজের নাম। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিএসএস দিয়ে নিয়ে আসি, এই ক্লাসটা ধরে, যেমন স্লাইডার, এখানে আমরা সিএসএস লিখব SLIDER স্লাইডার, সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য আমরা কোড করি হলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে যে ইউআরএল দিয়ে এখানে ইমেজের ইউআরএলটা লিখে দিতে হয়, যেমন seo.png। তারপর ব্যাকগ্রাউন্ডটা আপনার রিপিট হবে কিনা সেই রিপিটের অপশনগুলো এখানে দিয়ে দিতে হয়, যেমন নো রিপিট, আমাদের রিপিট হবে না। তাছাড়াও আপনার বাকি যেই সিএসএস গুলো দরকার আপনি চাইলেই নিচের যেই সেকশনগুলো আছে এখান থেকে আপনি করতে পারেন। তো এখানে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা উপরের ডিবের ভিতরে ঢুকে গেছে, এই যে হেডারের ভিতরে ঢুকে গেছে। কারণটা কি? হেডারের ভিতরে ঢুকে যাওয়ার কারণটাই হলো আমার যে এই যে এখানে নেভিগেশন বারটা করা ছিল, এই নেভিগেশন বারে ফ্লোট লেফট করা ছিল, এই যে ফ্লোট লেফট, আমার এই যে ডোমেইন যে ক্লাসটা আইটেমটা আছে এখানেও ফ্লোট লেফট ছিল। তা আমাদের একটা আমরা ক্লাস বানাইছিলাম, ক্লাসটার নাম হলো যে ক্লিয়ার বোথ, একটা ক্লিয়ার, এই যে এখানে লিখছিলাম ক্লিয়ার ফিক্স, এখানে সিএসএস লিখছিলাম ক্লিয়ার বোথ। তো এখানে দেখেন এই যে হেডারের যে সিএসএস গুলো, এগুলো স্লাইডারে এসে ভেজাল করতেছে, এই স্লাইডারের ইমেজটাকে ও উপরে তুলে দিছে। তো এই প্রবলেমটা যেন না হয়, উপরের কোনো সিএসএস যেন নিচের কোনো সিএসএস কে নষ্ট করায় না দেয়, সেই জন্য আমরা কি করব, যখনই আমাদের কোনো কি ফ্লোটের কাজ শেষ হবে তখনই আমরা এই যে ওইটাকে বলে দেবো যে ক্লিয়ার বোথ, ও সব কিছুই ক্লিয়ার করাই দেবে। হ্যাঁ, ওইটাতেও কাজ হয়নি, নিচেরটাকে দিয়ে দেই, এই যে এখন কাজ হয়েছে ক্লিয়ার বোথ। ঠিক আছে, যদি আমরা এই ক্লিয়ার বোথটা না দেই, এটা যদি আমি না দেই, তাহলে কিন্তু এটা একদম উপরে চলে যাবে, একদম টপে চলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা সেকশন পরপর এই ক্লিয়ার বোথ ক্লাসটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমি এখান থেকে চাইলেই ইনস্পেক্ট করে আপনি ইনস্পেক্ট করে ডিজাইন করাটা এটাই হচ্ছে গুড প্র্যাকটিস। আপনি এখান থেকে দেখে দেখে করলেন, কিন্তু ওখানে সিএসএস এ লিখে বারবার দেওয়াটা এটা অনেকটা টাফ হয়ে যায়, এই জন্য আপনি এখান থেকেই করতে পারেন। যেমন এখানেও আপনার একটা ফ্লোটের কাজ করা আছে, যে এইগুলাতে কল আইটেম যেগুলো আছে আমরা এই স্লাইডারের ক্ষেত্রে ব্যবহার করছি, এই যে কলাম 4 কলাম 8, এই যে কলাম 8 যেখানে শেষ হয়েছে আমি এখানে ক্লিয়ার বোথ লিখে দিলাম। আপনি যে কোনো জায়গায়, 2 জায়গায় আমি দিলাম, আমি রিফ্রেশ দেই, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখন দেখতে পাইতেছি। তা আপনার এই যে এরকম এখানে হলো যে পেডিং দেওয়া ছিল, আমাদের যে ডিজাইনটা ছিল এই যে এখানে মাঝ বরাবর আছে, তা আপনি এটা পেডিং দিয়ে দিতে পারেন। যদি আপনি স্লাইডারে কাজ করেন, স্লাইডারটা সিএসএস লেখেন, তাহলে এখানে লিখে দিতে হবে পেডিং। আর যদি তার ভিতরের গুলোতে করেন, সেগুলোতে পেডিং অথবা মার্জিন দিলেও হবে। তা আমি এখানে দিই স্লাইডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি আমি এসইও, ব্যাকগ্রাউন্ড রিপিট দিছি নো, ব্যাকগ্রাউন্ড আপনি সাইজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিতে পারেন, তারপর কন্টেইনার দিতে পারেন। কন্টেইনারের কাজ হলো যে আপনার ইমেজটা একদম ফুল বরাবর আসবে না, শুধুমাত্র আপনার ইনফরমেশন যতটুকু সেই বরাবর থাকে। আর কাভার দিলে পুরোটাতে আসে। আপনি কাভার কন্টেইনারের পরিবর্তে আপনি এখানে আবার দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, পার্সেন্টেজ দিয়েও দিতে পারেন। আচ্ছা, এখন আমি এখানে পেডিং দিলাম। পেডিং লেফট রাইটে আমাদের কোনো পেডিং দরকার নাই, শুধুমাত্র টপ বটমে আমার পেডিং দরকার। 100 পিক্সেল দিলাম, এই যে এরকম 100 পিক্সেল, জাস্ট এতটুকুই। হ্যাঁ, আচ্ছা, পেডিং দিয়ে দিলাম এই স্লাইডার আইটেম, এই যে এখানে এর ভিতরে আমাদের আছে কি একটা H3 আছে। আপনি এখান থেকে H3 ডিজাইনটাও করে নিতে পারেন, ইনস্পেক্ট করে। এই যে H3, এখানে যে এলিমেন্টের স্টাইল আছে এইটা শুধুমাত্র H3 এর জন্য, এখানে যেটা সিলেক্টেড থাকবে সেটাই H3 এর জন্য। এখানে লেখেন ফন্ট সাইজ আপনার যত দরকার হয়, আমি লিখলাম 35 পিক্সেল, 35 পিক্সেল বড় হয়ে যায়। কালার দিয়ে দেন হোয়াইট কালার, এরকম। মার্জিন যদি দরকার হয়, মার্জিন বটম আমি দিলাম যে
25 পিক্সেল। তারপর আপনার ফন্ট হোয়াইট কি বলা যায়, ফন্ট সাইজ দিছি, ফন্ট ফ্যামিলি দেওয়া, টেক্সট ডেকোরেশন যা যাবতীয় লাগে সবগুলো এখানে দিয়ে দেবো। আমি তেমন আর কোনো কিছু দিলাম না, শুধু কালার আর সাইজটা দিলাম আর মার্জিন দিলাম। এইটুকু কপি করে আমাদের স্লাইডারের ভিতরে একটা H3 আইটেম আছে, H3 দিয়ে দিলেন। তারপরে আর একটা কি আছে, প্যারাগ্রাফ আছে। আপনি প্যারাগ্রাফেও তেমন কোনো কিছু কাজ নাই, জাস্ট পি ট্যাগ দিয়ে শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ড টেক্সট কালারটা এবং ফন্ট সাইজটা দিয়ে দিলাম 16 পিক্সেল। তাহলে আমাদের এই যে এরকম প্যারাগ্রাফটা আসলো। তার নিচে একটা বাটন আছে, এই বাটনটা আমাদের এরকম ডিজাইন করতে হবে। আপনি বাটনটার ডিজাইনও এখান থেকে ইনস্পেক্ট করে নিয়ে নিতে পারেন। যেমন টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন সেন্টার হয়, টেক্সট ডেকোরেশন নান হয়, বর্ডার থাকবে না, টেক্সট ট্রান্সফর্ম হবে, আপার ক্যাস হবে, হ্যাঁ, কালার হবে হোয়াইট, তারপর বর্ডার হবে 2 পিক্সেলের সলিড বর্ডার হোয়াইট হবে, তারপর ডিসপ্লে হবে। যদি ব্লক দেন এটা ফুল বর্ডার আসবে, যদি ব্লক দেই তাহলে ফুল বর্ডার আসবে, মানে পুরো সেকশনটা, ব্লক মানে পুরো সেকশনটা। আমাদের তো ফুল বর্ডার দরকার নাই, শুধুমাত্র টেক্সট যতটুকু ততটুকুই। তখন আপনাকে উইড ব্যবহার করতে হতে পারে, তা আমাদের উইড ব্যবহার করব না, আমরা ডিসপ্লের ব্লক ব্যবহার না করে ইনলাইন ব্লক ব্যবহার করব। তারপরে এখানে পেডিং দেন, টপ বটমে 8 পিক্সেল, লেফট রাইটে 15 পিক্সেল এরকম। আর তারপরে হচ্ছে মার্জিন টপ দিয়ে এটাকে নিচে নামাই দেন, প্যারাগ্রাফ থেকে মার্জিন টপ দিলেন 15 পিক্সেল এরকম। যদি আরও বেশি লাগে 20 পিক্সেল 20 দিয়ে দেন, 25 লাগলে 25 দিয়ে দেন, এরকম হয়ে গেল। এটাকে আমরা কপি করি, এটা স্লাইডার হবে। স্লাইডারটা আমরা বুটস্ট্র্যাপ যখন শিখব সেই সময়। এখানে হলো যে স্লাইডার আইটেম হাইপার লিঙ্ক, আপনার হাইপার লিঙ্কের একটা ক্লাস দিতেও পারেন অথবা এ ট্যাগ দিয়েই সরাসরি করে দিতে পারেন। এরকম ক্লাস বিটিএন, ক্লাস বিটিএন, শুধু এটা দিলেই হয়ে যাবে, ক্লাস বিটিএন। এই যে মোটামুটি আমাদের স্লাইডারের যেই সেকশনটা, এটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, একটা টপের সেকশন, হেডার সেকশন, স্লাইডার সেকশন। এটাতে চাইলে আপনি যদি চান যে আমি এটাকে হবার করলে এইটার আবার একটা এরকম গ্রিন বাটন হবে, আপনি সেটাও হবারের সময় দিয়ে দিতে পারেন। যেমন আমাদের হবার করার সময় কি দেওয়া আছে, জাস্ট আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাই দিতে চাই, ব্যাকগ্রাউন্ড অন্য মেনু কালার যেগুলো ছিল সেগুলোর মতো হবে। শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা শুধুমাত্র হবারে আসবে। এই যে হবার, হ্যাঁ, আপনি যদি বর্ডার কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে শুধুমাত্র এখানে বর্ডার কালার লিখে দিলে বর্ডারে শুধুমাত্র কালার চেঞ্জ হবে, বর্ডার কালার। এগুলো হলো যে কাজ করতে হয় সময় নিয়ে, আর এগুলো হলো যে নির্দিষ্ট টাইম নিয়েও হয় না যে আমি এত টাইমের মধ্যে এতটুকু শিখবো, এরকম হয় না। এগুলো হচ্ছে প্র্যাকটিসের ওপর। আপনি যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে আপনি জলদি করতে পারবেন, যদি বেশি প্র্যাকটিস না করেন তাহলে অবশ্যই এত তাড়াতাড়ি কাজ করতে পারবেন না। আরও এটাতে বাড়াই দিই একটু, 130। তো আচ্ছা, পরের একটা সেকশন শুধুমাত্র আমি বলে দেব, একটু দেখাই দিয়ে আজকের মতো শেষ হবে। আর বাকি কাজটা আপনারা কালকে দিনের বেলা করবেন, করে কতটুকু পারেন আমাকে সন্ধ্যার সময় আবার যখন আমি ক্লাস করব তখন আমাকে দেখাই দিতে হবে। যেমন পরের যে সেকশনটা আছে, এই যে এখানে 3টে সেকশন আছে, 3টাতে একটা আইকন দেওয়া আছে। প্রত্যেকটাতে আপনি ইমেজ দিতে পারেন, ইমেজের আইকন দিতে পারেন। তারপরে একটা হিডিং দেওয়া আছে, এক লাইনের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এরকম হবার ইফেক্টগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট ইনফোগ্রাফগুলো আর্ট করলেই হবে। তো ওই সেকশনগুলো যদি আমরা বলি, এরকম সেকশনের স্টার্ট করতে পারি আমরা যে উইজেট, উইডগেট, হেডার বললেন, আফটার
স্লাইডার, এরকম আমি একটা নাম দিলাম। আপনি সুন্দর যদি নাম পারেন আরো নাম দিবেন, সুন্দর নাম দেওয়াটা ভালো। এটাকেও আমরা একটা কন্টেইনার হিসেবে ধরবো, কন্টেইনার। আচ্ছা, তারপর এটাকে আবার আমরা একটা রো হিসেবেই নেব। এই রো এর কাজ হলো যে আমরা রোটাকে আমরা 3 ভাগ করবো। এখানে 3টা ভাগ আছে, এই যেখানে 3টা ভাগ আছে। তা 3 ভাগের জন্য আমাদের কলাম অলরেডি করা আছে। 3 ভাগ করার জন্য কিভাবে আমরা করছি, 3 ভাগের জন্য কল 4, 3 এর চাইরে 12, মানে আমাদের সবসময় 12 কলাম আমাদের মিল করতে হবে। আমরা যেটা বলছি যে কল 4 কল 4 কল 4 যোগ করলে 12 হয়। এর ভিতরেই আমাদের ইনফরমেশনগুলো থাকবে, তাই না? এই যে এই ইনফরমেশনগুলো থাকবে। আপনি সবার আগে একটা সেকশনের ডিজাইন করবেন, একটা সেকশনের ডিজাইন করতে হবে। আপনি এগুলাতে প্রত্যেকটাতেই এখানে আর একটা আপনি ডিপ নিতে পারেন। এই ডিপটার কাজ হলো যে আপনার লেফট রাইটে আপনার স্পেস দিবে। যেমন আমরা এখানে কি করবে, আমাদের এই যে আমাদের যে 4 কলাম আছে একটার সাথে আর একটা লেগে আছে, আমাদের কোনো স্পেস নাই। তা আমরা আর একটা এখানে ডিপ নেব, এই যে এখানে ডিপ। আপনি এখানে এটাতে দিতে পারেন যে পেডিং লেফট রাইট। ওই যে আমি শুরুতেই বলছিলাম যে লেফটে এবং রাইটে পেডিং যাওয়ার জন্য আলাদা আলাদা ক্লাস বানাইতে হবে, তা আমরা তো বানাই নেই। এই জন্য আমি আলাদাভাবে এখানে লিখে নিচ্ছি পেডিং লেফট রাইট 15 পিক্সেল, 15। এটার জন্য আমরা জাস্ট একটা সিএসএস লিখবো, গ্লোবাল সিএসএস গুলো যেখানে আছে একদম উপরে, এই যে এখানে আমি দিয়ে দিলাম যে পেডিং লেফট 15 পিক্সেল, পেডিং রাইট 15 পিক্সেল, জাস্ট এতটুকুই। তারপরে আমাদের ডিজাইনগুলো করতে হবে। এই পেডিং লেফট রাইটের পর আপনি এই জায়গায় আপনার যে আর একটা ডিপ নিতে পারেন অথবা উপরেরটাতেই কাজ করতে পারেন, সেটা সমস্যা নেই। আপনি যত ডিপ নেন কোনো সমস্যা নেই। ডিপগুলো নিলে আপনারা আরও কোডগুলো ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে ইনফো দিলাম শুধুমাত্র আমি। তারপর এখানে একটা H3 অথবা H2 অথবা H4 যেটাই দেন, এখানে একটা H3 2 এরকম হবে। আস্ক এনি টাইম এরকম একটা হেডিং হবে। তারপর এখানে আর একটা প্যারাগ্রাফ হবে পি ট্যাগ দিয়ে, এরকম একটা পি ট্যাগ। উপরে একটা আইকন হবে, সেটা আইকন আপনি দিতে পারবেন। নিচে একটা বাটন দেখা যাচ্ছে। আমি এই সেকশনটার আগে ডিজাইন করি। তো যখন আপনি সেকশনগুলো ডিজাইন করবেন, এগুলা যেই কলামগুলো আছে সেই কলামগুলোতে আপনি এখানে ইনফো আইটেম এরকম করে ক্লাস আইটেম এরকম ক্লাস আপনি অ্যাড করতে পারেন। এই যে এগুলাতেও আপনি আলাদা ক্লাস অ্যাড করে আপনার যখন ডিজাইন করবেন সেই ডিজাইনের পারপাস যা যাবতীয় লাগে সবগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, আমরা সেম এরকম ডিজাইন করব। তো এখানে উপরে নিচে যেই পেডিংটা আছে, এই যে উপর নিচে যে পেডিংগুলো আছে, এই পেডিংটা আমরা দেব হলো মেইন যে একটা সেকশন আছে আফটার স্লাইডার সেকশন উইজেট, এইটাতে আমরা দেব। আপনি এটাতে দেন মার্জিন দিতে পারেন। মার্জিনের কাজ হলো যে স্পেস দেওয়া 100 পিক্সেল, লেফট টপ বটমে লেফট রাইটে 0। তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো এখানে লেগে আছে 100 পিক্সেল স্পেস দিয়ে শুরু হবে। 100টা অনেক বড় হয়ে যায়, 70 পিক্সেল, এটাও বড় হয়ে যায় 50। যে এরকম এইটাকে আমাদের এখন একটা বক্সের মতো ডিজাইন করতে হবে। বক্সটা আমরা কোথায় করব, আমাদের যে ইনফো আইটেম যেটা আছে এই ইনফো আইটেম দিয়ে এই ইনফোটাকে আমরা ধরবো, অথবা সরাসরি আপনি এই ইনফোটাকে দিয়েই ডিজাইন করে নিতে পারেন, অথবা এই ইনফো আইটেমটাকে আপনি কল 4 এর ভিতর অথবা পেডিং এর ভিতর এখানেও দিতে পারেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে দিয়ে আপনি আপনার কাজটা করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যে ডিজাইনটা লাগবে, যেরকম এখান থেকে ইনস্পেক্ট করে এই সেকশনটাকেও আমরা করতে পারি অথবা এই সেকশনটাকে করতে পারি। ইনফো আইটেম এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড 00A0FF এরকম একটা ব্যাকগ্রাউন্ড হবে। আরও একটু দিই, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আপনি এটাতে হাইট উইডথ যদি চান যে আমি হাইট উইডথ দিব, হাইট উইডথ দিতে পারেন।
অথবা যদি চান যে পেডিং দিব পেডিং দিতে পারেন। টেক্সট লাইন সেন্টার দিলাম, কালার দিলাম হোয়াইট, পেডিং দিলাম 50 পিক্সেল, এই যে এরকম হইলো, লেফট রাইটে 0। পেডিং দিয়ে আমি করলাম। আপনার পেডিং অবশ্য অনেক সময় দরকার নাও হইতে পারে, সেক্ষেত্রে আপনি পেডিং না দিয়ে একটা ফিক্সড একটা হাইট দিতে পারেন, মিনিমাম হাইট, যে মিনিমাম হাইট 200 পিক্সেল, কন্টেন্টগুলো এরকম হবে 200 পিক্সেল হবে। সেক্ষেত্রে আবার ইনফরমেশনগুলোর জন্য পেডিং ইউজ করতে হবে, যেমন পেডিং টপ, লেফট রাইট থেকে তো সেন্টারে আছে, পেডিং থেকে নাই, দিলাম যে 50 পিক্সেল। এগুলো হলো আপনার উপর নির্ভর করে আপনি হাইট দিয়ে করবেন নাকি পেডিং দিয়ে করবেন, যেটা আপনার করতে ভালো লাগে, মানে আপনি যেটাতে কমফোর্টেবল, যে আমার এইটা এরকম করে ডিজাইন করলে আমার আর কি ইজি হয়, তার উপর নির্ভর করে আর কি কাজগুলো করতে হবে আপনাকে। তো এটাই আমার ইনফো বক্স। আর একটু দিই, এটাই ইনফো .info। এরকম আমাদের সেকশনগুলোর ডিজাইন হবে 3টা সেকশনের। আপনি এখন জাস্ট এই দুটাকে ফালাই দেন, ফালাই দিয়ে এই কল 4কে ডাবল ডুপ্লিকেট করাই দেন। আগে শুরুতে যদি সেম ডিজাইনের হয়, একটা সেকশনকে আগে ডিজাইন করতে হবে। একটা সেকশন করে ডিজাইন করা হয়ে গেলে ওইটাকে জাস্ট আমরা পেস্ট করাই দিলে, কপি করে পেস্ট করাই দিলে বাকি ডিজাইনগুলো আমাদের হয়ে যাবে। জাস্ট এই যে এরকম অনেকটা আমাদের ওই ডিজাইনের মতো শেপ চলে আসছে। আমরা যদি এরকম বলি যে শুধু হবার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, অথবা আবার এগুলার ফন্ট সাইজ, এগুলা নর্মাল বিষয়, ফন্ট সাইজগুলো যেগুলো আছে এগুলো আপনাকে দিতে হবে, আপনার যত বড় ইচ্ছা দেওয়ার সেগুলো দিতে হবে, এগুলো তেমন কোনো ব্যাপার না। আপনি যদি চান যে ওইটাকে হবার করলে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আপনি এটাকে হবার দিতে পারেন, HOVAR ব্যাকগ্রাউন্ড 00A0FF, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার। তো মূলত হলো যে এরকম করেই ডিজাইন করতে হবে আমাদেরকে, একদম ইজি ডিজাইন, যে একদম কঠিন তা না। তো কাজ করতে গেলে হলো যে অনেক জায়গায় আটকিতে হবে, না আটকালে হলো যে আপনি শিখবেন না, সেই জন্য হলো যে একটু ধৈর্য থাকতে হবে, এনার্জি থাকতে হবে, এনার্জি না থাকলে হবে না। যেমন ফন্ট সাইজ SIZT 25 পিক্সেল। আর নিয়মিত হলো যে কাজ করতে হবে, এগুলো হলো যে আপনি যত কাজ প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে। এটা তো হলো যে নর্মাল একটা ডিজাইন, এই ডিজাইনটার থেকে আরও আপনার অনেক কঠিন কঠিন ডিজাইন আসে। তা আমি হলো যে এই সেকশনটা পর্যন্ত আপনাকে দেখাই দিলাম, আপনাদের কাজ হলো যে নিচের এই সেকশনটা পর্যন্ত মিনিমাম হলো যে আমাকে দেখানো আগামীকালকের মধ্যে। আর এটা তো দেখবেনই, এটা বানাবেন, আমি যতটুকু বানাইছি ততটুকু আপনারা বানাবেন। বানানোর পর এই যে নিচে যেটা ওয়েলকাম টু ডিজিটাল ওয়েব এক্সপার্ট, এই এতটুকু আপনারা তৈরি করবেন আমাকে, সেম কাজেই। কিন্তু আমি এইখানে যেই কাজটা করছি এটার জন্য, এইখানকার জন্য এই কাজটাই করতে হবে। জাস্ট এখানে এই ইনফরমেশনটা নিতে হবে 12 কলামে, এইটা আলাদা আর একটা রো, নিচেরটা আর একটা রো, এইটাকে আবার 3টা কলামে ভাগ করতে হবে, 4 4 4। তারপরে এখানে একটা ইমেজ, এখানে টাইটেল প্যারাগ্রাফ বাটন, ইমেজ টাইটেল প্যারাগ্রাফ বাটন, মানে যা যাবতীয় আছে সবগুলো সেকশনে আমাদের একই, জাস্ট CSS গুলো লিখতে হবে আলাদা আলাদা। আর ডিপ ভাগাভাগি দিয়ে নিয়ে কোনো সমস্যা হবে না যদি আপনি এই যে কলাম নিয়ে কাজ করেন। আমি যেরকম করে কলাম নিয়ে করলাম সেরকম আপনার কোনো সেকশন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না, বুঝছেন?